সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভিক্ষুক এবং এক জমিদার ছেলের গল্প। এক ভিক্ষুক রাস্তা ধরে যাচ্ছিলেন, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন জমিদারের পুত্রবধূ, অর্থাৎ ভিক্ষুকের বিপরীত দিক থেকে আসছিলেন জমিদারের পুত্রবধূ। যখন ভিক্ষুক এবং জমিদারের পুত্রবধূ একে অপরকে ক্রস অর্থাৎ অতিক্রম করলেন, ঠিক সেই সময়ে ভিক্ষুকের শরীরের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে যায়। কাদা লেগে যাওয়ায় জমিদারের পুত্রবধূ দুনিয়া অন্ধকার করে ফেলেছে। সে তার স্বামীকে ডেকে নিয়ে আসছে এবং সে তার স্বামীকে বলছে যে এই ভিক্ষুক আমার শরীরে কাদা লাগিয়ে দিয়েছে এবং আমার কাপড় নষ্ট করে ফেলেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সে শুধু ভিক্ষুক ছিল না, সে বৃদ্ধ ছিল। সে শুধু বৃদ্ধ ছিল না, সে ছিল জীর্ণ শীর্ণ। ভিক্ষুকের শরীরে কোনো কাপড় ছিল না, কাপড় ছিল তো ফাটা ছেঁড়া। ভিক্ষুকের পেটে কোনো প্রকার খাবার ছিল না। আর জমিদারের পুত্র সেই ঘটনা সহ্য করতে পারল না। জমিদারের পুত্রের যৌবনের শক্তি সয় কি করে। তার প্রাণপ্রিয় স্ত্রীর শরীরে ভিক্ষুকের কাদা, বাস জমিদারের পুত্র পৃথিবীর সমগ্র শক্তি হাতে একত্র করে ভিক্ষুকের গালে বসিয়ে দিলেন। বৃদ্ধ ভিক্ষুক জমিদারের পুত্রকে কিছুই বললেন না। সে শুধুমাত্র আকাশের দিকে মাথা উঁচু করে মহান রব্বুল আলামিন আল্লাহ পাককে বললেন, হে আমার রব, হে আমার আল্লাহ, চোখে দেখা যায় না, হে রব্বুল আলামিন আল্লাহ পাক, সহ্য করতে পারি না, হে আমার আল্লাহ, আপনি তো সবই দেখেন, আপনি দেখছেন না আমার সঙ্গে কি হচ্ছে, তারা আমার সঙ্গে কীরকম ব্যবহার করছে, তারা আমাকে কিভাবে অপব্যবহার করছে। হে আমার রব, আপনি তো সবই দেখেন, আপনি কি এটা লক্ষ্য করেননি তারা আমার সঙ্গে কি আচরণ করলো। বৃদ্ধ ভিক্ষুকের এই কথাগুলো বলতে দেরি, যুবকের মরতে দেরি নাই। এই ঘটনা শুনে জমিদার চলে আসছে ভিক্ষুকের সঙ্গে প্রতিশোধ নেবে বলে। বৃদ্ধের মুখে মুচকি হাসি, আর বৃদ্ধ বলতে থাকে, প্রেমের খেলা এরকমই হয়। তখন জমিদার বৃদ্ধ ভিক্ষুককে জিজ্ঞাসা করলেন, কিসের প্রেমের খেলা রে? তখন ভিক্ষুক বলল, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লেগে গিয়েছে বলে ওই সহ্য করতে পারেনি। যৌবনের সমগ্র শক্তি নিয়ে আমি বৃদ্ধ ভিক্ষুক আমার গালে বসিয়ে দিয়েছে। আমি বৃদ্ধ ভিক্ষুক, আমাকেও একজন ভালোবাসে, সেও সহ্য করতে পারেনি। হে জমিদার, তুমি শুনে রাখো, আমার প্রেমিকও সহ্য করতে পারেনি। সেই যুবক তো থাপ্পড় দিয়ে ক্ষান্ত হয়ে গিয়েছে, আমার প্রেমিক তার জানি নিয়ে নিয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটাই সত্য। আল্লাহকে পেয়ে যান, পাওয়ার মতন পেয়ে যান, তাহলে আপনি দুনিয়ার জমিনে থাকলেও আপনি বাদশা। আপনি বলতে থাকেন, আমরা তো অনেক কিছুই দেখি, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ পাক করেন না কেন? হ্যাঁ, অবশ্যই আল্লাহর ওখানে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। তিনি করেন, দেরিতে করেন, কিন্তু করবেই, ইহাই সত্য। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আজ করুক বা কাল করুক, কিন্তু তিনি করবেন। পৃথিবী জমিনে করুক অথবা আখিরাতে করুক, তিনি করবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।